হ্যালো বন্ধুরা, আজকে আবারও লইয়া আইলাম তোমরা লাগি নতুন একটা ভিডিও। আজকে আমি যাইয়া শিলচারখানে যাইয়া জানোনি ঐশীরে ডাক্তার দেখাইতাম। বহুত দিন থেকে লইয়া যাইতাম ভাবি, আর কিন্তু মানে রৌদ্র লাগি আর বার হইতে ইচ্ছা করে না। তাইও যাইতে রাজি হয় না ডাক্তারের কেন, তাই ভাবে শিলচার হইলেও ভাবে তাই হসপিটাল লইয়া যাই আর তাইরে ওরকম ভাবি আর কি। তাই হসপিটাল তো এটা কত মানুষ আয়, তা গন্ধ তাই সহ্য হয় না, গামর গন্ধ, আর তাই যাইতে একদম রাজি না। তো জোর জবরদস্তি করে আজকে লইয়া যাই, না গেলে হইতো না। তার লাগে আজকে হইয়ার চল কিচ্ছু হইতো না। আজকে আমরা হসপিটাল যাইয়েন না, প্রাইভেট চেম্বারও যাইয়া দেখানি চল কিচ্ছু হইতো না, কেন গন্ধ নাই। আর তাই আরো বেশি গরম, তাই গরম একদম সহ্য করতে পারে না। তাই আজকে তাইরে বুঝে যে সকালে খান্দা তাই যাইতো না, তখন কিতা করতাম তাইরে তো বুঝেই যাইয়া তারপরে লইয়া আইসি। আর এখন আমি বাইপাস আই গেছি, পুরা শিলচর গেলাম গিয়ে না, কিন্তু বাই ফোন করছে হয় না তুই বাইপাস লামি যা, ওখানে লামি। আর আমি তো গাড়ি লইয়া আই, আর গাড়ি বলতে অটো লইয়া আহে আর কি। তে হর অটো টুটি যাইবে, তো ওখানে লামি গেছি আমি লামিয়া, এখন তার অটো টুটি গেছি। হেও তার ছেলেরা দেখাই তো হরতে একলগে যাই মুগিয়া তুই আর আমি। আর খালি হে না, তার বউ আর লগে ওই দেখো আমার দুই ভাই, আর এদিকে দেখি আমার বাইফুট আর বাইর বউ বোয়াত আর কি। আর বাইফুটটা অত ঠান্ডা হে, ওই যে গেছে কেন চুপচাপ, কোনো যন্ত্রণা না, অত বালা হে। খালি তার মোবাইল লাগে আর কিচ্ছু লাগে না। আর এখন ওর বাচ্চারার তো মোবাইলও, মানে সব বাচ্চারারও খালি হে করিয়া না আর আমার ঐশী করিয়া না, সব বাচ্চারার এখন মোবাইল লাগে। মোবাইল হয়ে গেলে আর কোনো অসুবিধা নাই। মোবাইল দিয়া হের মায় এখন মানে যেখানো ইচ্ছা এখনো যাইতে পারে। সারাদিন মোবাইল হইলে হে বা তো খাইব, চান টান চুপচাপ করবো, কোনো অসুবিধা নাই। কিন্তু বেশি তো মোবাইল দেখা খারাপ, হে মানে খুব বেশি মোবাইল দেখে। কিন্তু পড়াশোনা তার ঠিক আছে সবটা, খুব মানে পড়াত খুবই ভালো হে। জানি না পরে কি হইব, কিন্তু এখন হে পড়ে। আর মোবাইল তো আর আছে, মোবাইলের লগে তার গলার গন্টি। হ্যাঁ কিতা আমার ঐশীও সারাদিন মোবাইল দেখে তাই, মানে সব বাচ্চারাও তো ওরকম, তোমরা সবেও জানো সব বাচ্চারাও ওরকম, মোবাইল হইলে তারা কিচ্ছু লাগে না। আর এদিকে অত রৌদ্র উঠাইছে, মানে রৌদ্র, আর আমি কোনো কারণ বাইরে নির পরে যাইতে সময় তো যাইমুগে, কিন্তু আওয়ার পরে আমার অত মাথার বেদনা করে, মানে খুব বেশি মাথার বেদনা। কোনো কাজ না কিচ্ছু না, খালি যাইতে, কিন্তু যাওয়া ওটাও মানে আমার সমস্যা আর কি, অত রৌদ্রর মধ্যে যেন। কিন্তু আজকে আমি বাইরে পূজাও আই যারা পরে দিকে দেরি হয়ে যাব আরো। আর যাই হোক, তোমরা লগে গল্প করতে করতে এখন আই গেছি আমরা ডাক্তারের এখানে। আর এখানে বোয়াত খেনে জানো নি, ঐশী ভিতরে বইতো না, এখানে তো বেজান মানুষ, আর যত মানুষ হইব অত গরম। আর তাই তো গরম একদম সহ্য করতে পারে না, তাই খালি বাইরে চলো। তো আমরা আইয়া ওখানে বইছি, ওখানে একটু সেওয়া আছে, ওখানে বই দুইটা বিল্ডিংয়ের মাঝখানত, এখানে তো সেওয়া থাকবো, একটা বিল্ডিং আর একটা বিল্ডিং মানে রোদ আটকাই দেয় আর কি। তো এইখানে আমরা বই থাকছি। তাই তাইরে কই আর চল এখন একটু আমরা ভিতরে যাই, কত সময় থেকে বাইরে বই থাকছি, বাইরে আর কত সময় বইতাম। তাইরে বুঝে যাই দেখো ভিতরে আনছি। আর এখানে মানুষ বেজান, তবু মানে এখন একটু কমছে মানুষ। আর ফ্যান তো চলেরও, কিন্তু ফ্যান চললে কি তৈব, ফ্যানের বাতাসে সেটা গরম হয়ে গেছে, মানে কন্টিনিউ তো ফ্যান চলের। এখন আমরা ডাক্তার দেখানি শেষ হয়ে গেছে, এখন আমরা বাইরে যাই। আর বাইরে এখন আমরা আমার বোনের বাসাত যাই। আর এখন কিনারও আইসি, তাইর বাসাত না গেলে কিরকম, ছোট বোন তাইলে তো দেখিয়ে যাইতেও লাগবো, কারণ আমরা বড়। আর বড় না আইলেও মানে ভাই বোনের একটা সম্পর্ক আছে, কিন্তু গেলে তুমি কোনোখানো গেলে আর বোনের বা বাইর বাসা যদি কিনারও থাকে, তার বাসাত না উঠলে কিরকম লাগে। আর তাইও ফোন করে আও তোমরা আও, আমি রান্ধি লাইছি, ওখানো খাইয়া যাইবা। তে ভাবি আর আমরা যাই গিয়া, সবসময় কোনো ঘর থেকে বাইরে নিয়ে যায় নেই যেন যাইবা গিয়া ভট করিয়া। তো আজকে সুযোগে হই না গেছি যখন, তে তাইর বাসা তো উঠিয়া যাই। তে আমরা এখন সব যাই আর গিয়া তাইর বাসাত। আর ঐশী তাই যাইতো না করে, কয় না আমি এখন রাঙ্গামাসির বাসাত যাইতাম না, আমি বাসাত যাইতাম গিয়া। তাইরাম কয় চল কিচ্ছু হইতো না, রাঙ্গামাসি অতবার ফোন করছে, চল দেখিয়া যাই। তারপরে তাই মানে রাজি হয়েছে, হচ্ছে এটা চলো, কিন্তু বেশি সময় বইতে পারতাম না। আমি বলছি ঠিক আছে, আমরা বেশি সময় বইতাম না, চল। আর বেশি সময় বইতাম না, এখন বিকালও হয়ে গেছে, কত সময় আর বইমো। আর তারপরে ভাই ওখানে খালি হাতে যাইতাম না, তাই বাসাত কিছু তো কিনিয়া লয়ে যাইতে লাগবো। তারপরে হেও তো কিতাকিতি কিনের, খালি হাতে কেমনে যেতাম, এখন খালি হাতে এরকম যাওয়া যায় না। হ্যাঁ তো তা তো কিনিয়া তারা দেখো, তারা মানে বালা কিছু তারা খাইতো না, তারা আজে বাজে কুরকুরি বুড়বুড়ি ওটাও তারা খাইতো। তো তারা দুইটা কুরকুরির প্যাকেট লইছে। আর এখন আমরা আই গেছি তাইর ঘরও, তো তারা তো উঠিয়া মোবাইল লই লইছে, দুটা হাত ফাও দইছে, দইয়াও বিছনাত উঠি গেছে। আর এদিকে আমরা বইয়া চাহ খাই, আর তারা মোবাইল দেখের। আর ওই দেখো তাই এদিকে মানে আমরা যেন গেছি, তাই তারা উড়া করে, খালি তারা উড়া করি। আর তো কই আমরা যাইতাম গিয়া দেরি হয়ে যার আমরা। তাই শাশুড়ি কেন তাই ইয়ে করা, আর তাইও করে। আর এখন আমি চাহ খাই, আর আমি সবর লাস্টে চাহ খাই। আর চাহ মানে আমি খাইতাম না করছিলাম, তারা জুড়ে আমার হয় না একটু চাহ খা। আর ঠান্ডা উন্ডা এটা আমার ভাল লাগে না খাইতে, এটা আমার অত মানে প্রিয় না। তাই আমি কই না, তাই চাহ একটু খাইলেই। আর ওই দেখো আমার ভাই
হে ভিডিও তাই না, হের মানে খুব বেশি লজ্জা। আজকে হেরে জুড়ে উঠানি হয়েছে না, তোরে আজকে ভিডিওর উঠানি লাগবো, তো হেরে আজকে জুড়ে উঠানি হয়েছে ভিডিওত। আমি দেখো বই নামার তাই লজ্জা হয়ে গেছে গিয়া, তাইও ভিডিও তাইতো না হরে কিতা যে নয় ভিডিও তাইলে তারাও জানে। তো এখন ওই সিরিয়া রিসান রে ভাত খাওয়াইলে আর আমরা তাই তারা খাওয়াইলাও, বাচ্চা মানুষ সকালেও এটা টুকটাক খাইছে, বেশি খাইতে পারছে না। তে আমরা তারা খাওয়াইলে আর দুইটা তো দেখলেন দুইটা মোবাইল ছাড়া কোনো গতি নাই বাবা। মোবাইল আছে সব সময়, তারা তো মোবাইল, তাইরা তো একটা আর হেরা তো একটা। এই মোবাইল হয়ে গেলে আর কিচ্ছু দুনিয়ার আর কিচ্ছু লাগে না মোবাইল হয়ে গেলে। তে তারা খাওয়ার পরে আমরাও খাই লেছি। আমি হের ঐশীর থালো বই গেছি আর আমার বাইর বউ হের থালো বই গেছে, আর তারা দুইজন আমার বাই দুটাও খাই লিছে। এখন আমরা ফান খাইয়া ভাত খাওয়ার পরে কিন্তু একটু ফান খাইতেও লাগে, না খাইলেও হয় না, একটু খাইতে লাগে। আর আমি ফান আগে খুব বেশি খাইতাম, এখন আমি ফান খাওয়া কমাই লিছি। এখন গ্যাস হয়ে যায় ফান খাইলে, খুব বেশি গ্যাস হয়। তো এখন ফান টান খাইয়া আর কত সময় আরো বইয়া আমরা বাইর হয়ে গেছি। বিকাল প্রায় সন্ধ্যা হয়ে যায়, 4:30 বাজে গেছে। তে আমরা বাইর হয়ে গেছি। এখন হয় না তাই থাক, আমরা হয় না, আমরা অতজন মানুষ আর তোর ঘরে থাকার দরকার নাই, এমনিও জায়গা নাই সিফি গড়, আর তো সিফি জায়গা দিতে অতজন মানুষ জায়গা হইতো না বাবাই। আমি যার যারি বাড়ি লোক গিয়া তাই বারবার কইছে থাকার কথা, আমরা থাকছি না। আর আমার সময় যেরকম গরম লাগছে এরকম কিন্তু এখন গরম লাগেন না, কারণ এখন তো আর রোদুদ নাই। 4:30-5টা বাজে যায়, এখন তো আরামও আছে, বাতাসও আছে, আর গাড়ি চললে তো এমনিও বাতাস লাগে। এখন আমরা আরামেও আই, আর কোনো মানে তো গরম লাগেন না। আর এখানে আওয়ার পরে হে আমার বাইরে খড় দিলে কিছু লইতে লাগবো, কারণ বাইরে গেলে তো সব একটা আশা দেখা যে কিছু আইব তো হে দ্বারা কিছু লইলে তো গাড়ি থামাইয়া ওখান থেকে হে ব্রেড পকোড়া কিনছে। না লইলে তো এখন গরু আছে না নি, তার মেয়েও একটা আছে, আমার তো ছেলে দুটা আছে, তে আমার লাগিও কিনছি আর তার গরুর লাগিও কিনছে। এখন লইলেই দাঁড়া একটু আমি না করি, এখন না একটু লইতে লাগবো। বাচ্চারা তো সবরও একটা আশা থাকে যেন সেও বাইরে গেছে আনবো, গরুর খেয়েও গেলে তো এরকম একটা আশা থাকে না নি। তে হে লইছে, আমরা গরুর লাগে লইছে, হের গরুর লাগেও লইছে। আর এখন দেখো পুরা রাত্র হয়ে গেছে, মানে শিলচারকে ডাক্তার দেখানে নিয়ে একদিন পুরা লাগি যায়। আর হাইলাখান থেকে তো শিলচার আরো গাড়ি লইয়া গেলেও কিতা হয়েছে, এটা মানে পুরা দিনও লাগে। আমরা সকালে বাইরিলে আর আইতে আইতে পুরা সন্ধ্যা ও এবার রাত্র হয়, এটা ঠিক নাই। যতবারও গেছি অতবার আমরা ওরকম হয়েছে, মানে রাত্র হয়ে যায় আইতে আইতে। তো এখন আমি ঘরও আইসি, আইয়া ফ্রেশ হয়ে গেছি। সারাদিনের গাম সরিলেও এটা ফ্রেশ না হইলে ওই বনে পুরা স্নান করছি আমি, ঐশীও পুরা স্নান করছে। স্নান টান করিয়া এখন মানে শরীরও আমরা খুব আরাম, মানে আরাম পাই আর কি। ভাই আমার বেজানো হয়েছে, মানে তারা ওখানে যাওয়ার লাগে। আমি গেছি না, এটা গাম লইয়া কই যেতে আমার এমনও অশান্তি করে গিয়া। তা আমি কই না, আমি আজকে যেতাম না, অন্যদিন যাইমু। আর দেখো 8:20 বাজে, এখন আমি স্নান করিয়া আইছি। তা আজকে লাগে ভিডিওটা ওখানেও শেষ করে। কিরকম লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করি আমার কইও কিন্তু।